চলুন, আজ আমি যার উদ্দেশ্যে এসেছি, আপনাদের চরণে উপস্থিত হয়েছি, আজ ওনার চরণ বন্দনা করে তবে আমরা নীলায় প্রবেশ করব। চলুন। সর্ব মঙ্গল মঙ্গলে সেই সর্বত্র সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরে নারায়ণে নমস্তুতে। সৃষ্টির স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ে নারায়ণে নমস্তুতে। শরণাগত দিনাত্র পরিত্রাণং পরায়ণে সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণে নমস্তুতে। তঙ্গে স্বাহা তঙ্গে সদা তঙ্গে হিব ষটকার সরাস্তিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধামাত্রস্তিকা স্থিতা অর্ধমাত্রস্থিতা নিত্যা জানুচর্যা বিশেষত তমেব সন্ধ্যা সাবিত্রী তঙ্গে দেবী জননী পরা ত্রয়ীততে ধার্যতে বিংশং ত্রয়ীততে পল্লতে দেবী তমৎসন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টি রূপন্ত স্থিতি রূপা চ পালনে তথা সংহতি রূপন্তে জগতস্য জগদময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রুতি মহামহা চ ভবতি মহাদেবী মহাশ্রী প্রকৃতিশ্চ সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি তঙ্গে শান্তি শান্তিরেব চ ঘোরগিনী শূলিনী ঘোরা অদিনে চক্রিণী তথা চঙ্কিনী চাপিনী বাণভূষণী পরিধায়ুধা সৌম সৌমত্র তরা শেষ সৌমস্তুতি সুন্দরী পরা পরাণাং পরমাত্মমেব। আজ আমরা নীলায় প্রবেশ করা যায়। আজকে আমরা যে নীলাটি আস্বাদন করব অসাধারণ নীলা। আমার রাধারানী স্বয়ং এই ভক্তকে কৃপা করেছিলেন। রাধা কৃষ্ণ যুগল চরণে তিনি দর্শন করেছিলেন। আজ নীলার বিষয় দুঃখী কৃষ্ণ দাস। আজ আমরা যে নীলাটি আস্বাদন করব নীলার বিষয় দুঃখী কৃষ্ণ দাস। এই দুঃখীর পিতার নাম ছিল কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা দেবী। এই দুঃখীর জন্মগ্রহণ হয়েছিল কোথায়? ধারিন্দা বাহাদুর গ্রাম। কত ইতিহাস পাল্টে গেল, কত ভূগোল পাল্টে গেল, কিন্তু এই গ্রামে দরিদ্রতা আর কমল না। আজ কৃষ্ণ মণ্ডল বাবু তিনি গোবিন্দ চরণে জানা কি বলছে, ও গো ভগবান
তবে কেন এত ব্যথা দাও?
স্বামী, তুমি তো ভগবানকে এত ভালোবাসো, তোমার ভগবান কি আমাদের দরিদ্রতা দেখতে পাচ্ছে না? বলো বলো না স্বামী। আমার কি মনে হয় জানো, আমরা পূর্ব জন্মে কোনো পাপ করেছিলাম, সেই পাপে আমাদের শাস্তি দিচ্ছে, নতুবা এত কষ্ট। আচ্ছা স্বামী, তুমি তো বড় লোক নও, আবার জমিদারও নও, তথাপি তোমায় লোকে দেখলি কেউ বলে যায়নি তাই, আবার কেউ বলে হরে কৃষ্ণ, আবার কেউ বলে রাধে রাধে। আচ্ছা স্বামী, তুমি সবার সাথে হাসি মুখে কথা বলো কেমন করে? আমায় বলে দাও, বলে দাও স্বামী। কৃষ্ণমণ্ডল বাবু বলে উঠলে যে শোনো দ্বারিকা, এই জগৎ সংসারে ভগবানকে ভালোবাসে না এমন কেউ নেই। এই জগতে ভগবানকে সবাই ভালোবাসে, কিন্তু আমার ভালোবাসাটা একটু আলাদা। আমি ভাবি আমি যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা পাবো, তত আমি ভগবানকে স্মরণ করব। যত ভগবানকে স্মরণ করব, তত ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা গাঢ় হবে। আর প্রেম, ভক্তি, ভালোবাসা যখন গাঢ় হবে, তখন ওই দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না। বুঝেছো দ্বারিকা? আর তুমি আমার হাসির কথা বলছো, তবে শোনো, এই জগতের কার সাধ্যই আছে যে আমার হাসি কেড়ে নেবে? তবে এই জগৎ সংসারের মানুষ হয়তো আমার এই প্রাণটা কেড়ে নিতে পারে, তবে আমার এই হাসিটা কেড়ে নিতে পারবে না। কেননা আমি সর্বদাই কৃষ্ণ নাম করি, আর তিনি তো এতদিন আমাকে ওই শক্তি জগিয়ে এসেছে। বুঝেছো দ্বারিকা? স্বামী, তুমি ভগবানকে এত ভালোবাসো, কিন্তু তিনি তো শ্রীক্ষেত্রে জগন্নাথ রূপে বিরাজ করছে। তাই যাও না স্বামী, ওনার কাছে কিছু কৃপা ভিক্ষা চেয়ে এসো না। আর যে এই কষ্ট সহ্য হচ্ছে না, আর যে পারছি না আমি। দ্বারিকা, তুমি দুঃখকে জয় করতে পারলে না, বলো পারলে না? তবে তাই হবে। পরের দিন প্রভাতে বেরিয়ে পড়েছি, জগন্নাথকে দর্শন করতে যাবে। দ্বারিকা, এবার আমি যাই। একই স্বামী, যাই বলতে নেই, আসি বলতে হয়। ঠিক আছে দ্বারিকা, এবার আমি আসি। ছুটতে ছুটতে চলেছি, জগন্নাথকে
দর্শন করতে যাবে। আর বদনে কি বলছি? কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো। জগন্নাথ মন্দিরের সম্মুখে এসে দাঁড়িয়েছে। যেই না জগন্নাথকে দর্শন করেছে, হাড়ে চোখে জল ধরে রাখতে পারল না, ঝরঝর করে কাঁদছে। জগন্নাথ জিউ কি জয়, বলভদ্র জিউ কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়। কি বলছে? হে জগন্নাথ জগতের নাথ, দয়া করো তুমি প্রভু জগন্নাথ।
তাই তো আমি তোমার চরণ মিনতি করেছি। তিন তুলসী সমপূর্ণ যেন দয়া না ছাড়িও মোরে। জগন্নাথ, আমি বহু পথ অতিক্রম করে আমি তোমার চরণে আজ পৌঁছেছি। আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি, তবে নিজের জন্য নয়, আমি দুরিকার জন্য চাইতে এসেছি। কিন্তু চাইব কেমন করে, কেমন করে চাইব আমি? বলো প্রভু। যার হাত নেই, যার পা নেই, তাকে কেমন করে চাইব? বলো প্রভু। আজ জগন্নাথ অন্তর মাঝে ভাবছেন, ওরে কৃষ্ণ, আমার হাত যদি না থাকতো তবে আমি গিরি গোবর্ধন পর্বত আমি ধারণ করতে পারতাম না। আমার পা যদি না থাকতো বলিকে পাতালে পাঠাতে পারতাম না। ওরে কৃষ্ণ, আমার হাতও আছে আর পাও আছে, একবার চেয়ে দেখ না। আজ কৃষ্ণ মণ্ডল বাবু বলে উঠলেন, অনেক দূর পথ অতিক্রম করে আমি তোমার চরণে এসেছি, তবে কিছু না চেয়ে চলে যাব না। প্রভু, হেই আমি আমার আঁচল পাতলা দিতেই যদি হয়, তবে এক কৃষ্ণ ভক্ত সন্তান দিও আমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা, কি চাইতে এসেছিল আর ভগবানের কাছে কি চেয়ে নিল? দেখবেন, অর্থ থাকলে সন্তানকে ডাক্তার, মাস্টার, উকিল আরো কত কিছু বানানো যায়, কিন্তু ওই অর্থ দিয়ে সন্তানকে বৈষ্ণব বানানো যায় না, ভক্ত বানানো যায় না। ভক্ত তৈরি করতে হলে আগে সন্তানকে সবাইকে সম্মান করানো শেখান। সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তি করানো শেখান। ভগবানের চরণে এই মাথাটা নত করতে শেখান। কিন্তু এই শিক্ষা দেবে কে দেবে? এই শিক্ষা আমরা স্কুলে কলেজে যতই পড়াশোনা করি না কেন, একজন আমাদের শ্রেষ্ঠ শিক্ষক রয়েছে। তিনি কি না? মা। একমাত্র মাই পারবে সন্তানকে এই শিক্ষাগুলো দিতে। একমাত্র মাই পারবে এক সন্তানকে ভক্ত করে তুলতে। একমাত্র মাই পারবে এক সন্তানকে
দিন, আমি আর বলছি না। আজ কৃষ্ণমণ্ডল বাবু তিনি জগন্নাথের চরণে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে গেলেন। দ্বারিকা, ও দ্বারিকা, একই স্বামীর গলা না? স্বামী একটু দাঁড়াও। স্বামীর চরণ ধৌত করে প্রণাম করলেন। কৃষ্ণমণ্ডল বাবু বলে উঠলেন, দ্বারিকা, যা চাইতে গিয়েছিলাম তা তো চাওয়া হয়নি। একই স্বামী, তুমি কিছুই চাওনি? না না দ্বারিকা, আমি চেয়েছি দ্বারিকা, চেয়েছি। তবে কি চেয়েছি জানো? যে প্রভু, দিতেই যদি হয় তবে এক কৃষ্ণ ভক্ত সন্তান দিও। স্বামী, তুমি তো একেবারে ঠিকই চেয়েছো, কোনো তো ভুল চাওনি। ভগবানের কৃপা হলে তবেই তো কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায়। তুমি কোনো কিছু ভুল চাওনি। দেখতে দেখতে দ্বারিকা গর্ভবতী হইল। শুভক্ষণে শুভ দিনে আজ সন্তানে জন্মগ্রহণ করেছে। দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে বলে আমার কৃষ্ণমণ্ডল বাবু পুত্রের নাম দিলে দুঃখী। আজ মহানন্দ। কি বলছি? ধারিন্দাতে জন্ম নিল দুঃখী মন্ড। বাড়িতে নাতিপুতি হলে শঙ্খধ্বনি করেন তো? করেন তো? দেখুন মা, এখান থেকে অতটা অনেকটাও দূরত্ব নয় যে আমি শুনতে পাবো। একটু জোরে করে বলুন। করেন তো? এই তো। তা আজ আমি দেখব আমার মায়েদের দল ভারী না বাবাদের দল ভারী, দেখা হবে তো? এই তো এতগুলো বাবা রয়েছে, তা হবে তো? তাহলে প্রথম মায়েদের দল দেখা যাবে, যেই দল জিতবে সেই দলে আমি। চলুন প্রথম মায়েদের দল দেখা যাবে। বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, এত সুন্দর সাউন্ড কি। তাই এবার বাবাদের দেখা যাবে, হবে তো? এদিকের বাবারা হবে তো? চলুন। হ্যাঁ, বাবারা আগে থেকে হার মেনে নিয়েছে, তবুও চলুন। বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, আমার স্বামী সুন্দর কি, বৃন্দাবন ধাম কি,
বাড়িতে যদি একটু মধু পাও, যাও না স্বামী যাও। শোনো দুরিকা, হতে পারি আমি এই শিশুর পিতা, হতে পারি আমি দরিদ্র, কিন্তু ধার করে এনে ছেলের বদনে মধু তুলে দেব অমন আমি পিতা নই। তবে তুমি চিন্তা করো না, আমি এমন মধু দেব যাই পার্থিব জগতের কোনো দোকানে নেই। আজ কৃষ্ণ মণ্ডল বাবু সন্তানকে কোলে নিয়ে কর্ণে মধু দিচ্ছে। কোন মধু? কেমন মধু? এত বলি শোনা শোনা মধুর কৃষ্ণ না ওইল এত বলে
দিয়েছি, কেমন কান্নাটা বন্ধ হয়ে গেল। আমি ভগবানের কাছে যা চেয়েছিলাম ভগবান তাই দিয়েছে আমার। তিনি কত করুণাময়, কত দয়ালু। দেখতে দেখতে দুঃখের 5 বছর বয়স পূরণ হলো। সর্বদাই বদনে শুধুই কৃষ্ণ নাম আর কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া কিছুই নাহি জানে। এদিকে কৃষ্ণমণ্ডল বাবু তিনি ভাবলেন যে আমার মনের কথাটা এবার দুঃখীকে জানিয়ে দিতে হবে। আর এদিকে দুঃখী মনের আনন্দে শুধু হরিনাম গাইছে। কি বলছে? লহনা লহনা কৃষ্ণ না কৃষ্ণ জবনা মনুর না লহনা কৃষ্ণ নাম জবনা মধুর নাম। কথা বলিতে কথা চলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কথা বলিতে বলিতে একবার লহরে কৃষ্ণ কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কথা বলিতে চলিতে একবার লহরে কৃষ্ণ লহনা কৃষ্ণ নাম জবনা মধুর নাম। দিবা সজনে দিবা সপনে জাগ নয়নে লহনা। দিবা সয়নে দিবা সপনে জাগ নয়নে লহনা। লহনা কৃষ্ণ নাম জপনা মধুর নাম। লহনা কৃষ্ণ নাম জপনা মধুর নাম। হরি বল হরি বল হরি বল। দুঃখী এই দুঃখী দুঃখী বাবা আমায় ডাকলে? শোন দুঃখী, আজ আমি যা যা বলবো একেবারে মনোযোগ সহকারে শুনবি। কেন? কেননা এটাই আমার সিদ্ধান্ত। শোন, তোর জন্ম হয়েছে কৃষ্ণ সেবার জন্য,
কৃষ্ণ ভজনের জন্য। আর এটা যদি মনোযোগ সহকারে করতে পারিস, তবে আমি লোকের কাছে গর্ব করে বলতে পারবো আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। আর এটা যদি না পারিস, তবে শোন, আমি যে তোর পিতা, এ পরিচয় তুই কাউকে দিতে পারবি না। কৃষ্ণ মণ্ডল বাবু তিনি চলে গেলেন। আজ দুঃখী অঝোর নয়নে কাঁদছে। দয়াময়, হে তোমার কেমন পরীক্ষা, বলো না দয়াময়। আমার জন্ম যদি কৃষ্ণ সেবার জন্য হয়, কৃষ্ণ ভজনের জন্য হয়, তবে এই মায়ার সংসারে থেকে আমার তো ভজন হবে না। তাই আমি আর থাকবো না, আমি চলে যাব, আমি আর থাকবো না। গভীর রাত্রিতে পিতামাতা ঘুমিয়ে রয়েছেন। দূর থেকে চরণে প্রণাম জানিয়ে বলে উঠলেন, মা, আমায় ক্ষমা করে দিও। হে জনমে তোমার পুত্র হয়ে যে আঘাত আমি তোমায় দিয়ে যাচ্ছি, পারলে তোমার এই অধম সন্তানটাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। কেননা আমাকে যে পিতার আজ্ঞা পালন করতে হবে মা, আমায় ক্ষমা করে দিও। আজ বাস্তু দেবীকে প্রণাম জানিয়ে বলে উঠলেন, ও মাজ ভগবানের চরণ পেতে গেলে
আগে সর্বস্ব ত্যাগী হতে হবে। কোনো ভক্ত যদি বিন্দু মাত্র, শুধুমাত্র বিন্দু মাত্র আমার বলে যদি স্মরণ করে, তার সমস্ত ভজন সবই বিফলে চলে যাবে। এই যে আমি আশা থেকে প্রথম থেকে শুধু শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বলেই যাচ্ছে। ঠান্ডাটাও পড়েছে বুঝতে পারছি, কিন্তু এই বাহুতুলের যে কত মহিমা, এটার যে কত শক্তি, যতক্ষণ না বাহুটা তুলে নিজেকে গোবিন্দ চরণে না পৌঁছাতে পারছে, এই বাহুটা না তুললে দান করবেন কি করে, গোবিন্দ চরণে পৌঁছাবেন কি করে? আমি দেখছি সবাই কিন্তু তুলছে না। তবে দেখুন, এই কাহিনীর মধ্যে বুঝতে পারবেন যে এই দুটি বাহু তুলে আত্মসমর্পণটা কতটা দরকার, গোবিন্দ চরণে পৌঁছানোর জন্য কতটা দরকার। যখন দ্রৌপদী বস্ত্র হরণ হয়েছিল, আচ্ছা দ্রৌপদী কি সঙ্গে সঙ্গে বসন পেয়েছিল? পাইনি। কেন পাইনি? কেননা কারণ ছিল যে যদি না দেয়, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন, দ্রৌপদী আমার একটি বাহু চেপে বলেছিলেন, দয়াময় রক্ষা করো, দয়াময় আমায় রক্ষা করো। তখনও পর্যন্ত দেননি। কেন? কেননা তখনও পর্যন্ত দ্রৌপদী নিজেকে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেননি। যখন নিজের লজ্জা আর নিবারণ করতে পারছেন না, তখন দুটি বাহু তুলে প্রসারিত করে বলে উঠলেন, দয়াময় এ দেহ তুমি দিয়েছো, এ দেহের মান যদি রাখতে হয় তুমি রেখো, নতুবা ধুলা বালিতে মিশিয়ে দাও। কি গো, যখন দুটি বাহু তুলে প্রসারিত করে আত্মসমর্পণ করেছি, আমার গোবিন্দ সহস্র বসন দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। কি গো মা, করেননি? কি গো বাবা, করেননি? করেছে তো। তা ভেবে দেখুন, যতক্ষণ না আত্মসমর্পণ করছেন গোবিন্দ চরণে তো পৌঁছাতে পারবেন না। তবে গোবিন্দের কি শাড়ির কারখানা ছিল? কি গো মা, তা গোবিন্দ এত শাড়ি কোথা থেকে পেল? তবে কারখানা ছিল, না হলে এত শাড়ি কোথা থেকে আসবে বলেন? এই দ্রৌপদী ভগবানের কাছে এক টুকরো কাপড় জমা রেখেছিল। কবে রেখেছিল? না যেদিন শিশুপালের মস্তক ছেদন হয়েছিল। সবাই শিশুপালের কাছে ছুটে গিয়েছিল, কিন্তু এদিকে যে আমার গোবিন্দের আঙুলটা কেটে গিয়েছে কেউ দেখতে পেল না। পেল কে? না দ্রৌপদী। উনি ওনার আঁচলের এক টুকরো কাপড় ছিঁড়ে আমার গোবিন্দের আঙুলে বেঁধে দিয়েছিলেন। গোবিন্দ আশীর্বাদ করে বলেছিলেন যে দ্রৌপদী, তুমি কোনোদিনও যদি বসনের জন্য বিপদে পড়ো, তোমার বসনের কোনোদিনও অভাব হবে না। তামা ভেবে দেখুন, ভগবানের চরণে পৌঁছতে গেলে
বিন্দু মাত্র আমার বলেও স্মরণ করা যাবে না। আচ্ছা বলুন তো, আজ আপনি যা কিছু পেয়েছেন এবং যা যা পেয়েছেন এখনো পাচ্ছেন, কে দান করেছে? তিনিই তো দিচ্ছেন। তিনি চাইলেই তো টুক করে কেড়ে নেবে। তাই ওনার চরণে একটু নিজেকে সঁপে দেখুন না, কেননা ওনার কৃপা যে কখনো হয়ে যাবে বুঝতেও পারবেন না। ওইটুকু ছেলে, 5 বছরের ছেলে, এই মেদিনীপুর জেলা থেকে বর্ধমান কালনা গ্রামের গৌরী দাস পণ্ডিতের আশ্রমে যাচ্ছে। বহু বাধা বিপত্তিকে মাথায় নিয়ে অতিক্রম করে ছুটে চলছে। বদনে একটাই কথা, কৃষ্ণ নাম। অঝোর নয়নে কাঁদছে, কি বলছে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ঘনয়া বিভাগ। কি বলছি? আজ হরি বল হরি বল মনে আমার। হরি বল তাই গৌর হরি বল সবাই করতালি দিই। হরি বল মনে আমার। হরি বল হরি বল হরি রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। আনন্দ কাননে ঘনয়া বিভাগ। হরি বল মনে আমার। বলো হরি বল হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার।
ভুলে গিয়েছেন যে গতি নাই আর গতি নাই এই হরিনাম ছাড়া? আচ্ছা বাবা বলুন তো, এই হরিনাম ছাড়া আমাদের গতি রয়েছে? যে যতই বলুক আমি ভগবানকে বিশ্বাস করি না, আমি ভগবানের ভজন করি না, এত এত অর্থ উপার্জন করছে, 4 তলা 5 তলা বিল্ডিং বানাচ্ছে, কি গো মা ওটা কি সঙ্গে করে যাবে? টাকা পয়সা বিষয় সম্পদ সঙ্গে করে যাবে? কিছুই নিয়ে যেতে পারবে না। সঙ্গে শেষে যাবে কে? এই হরিনাম। দেখুন পদকর্তা কত সুন্দর ভাবে লিখে গিয়েছেন, গতি নাই গতি নাই এই হরিনাম ছাড়া, মন ভরে হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নবে ছাড়া, বদন মরিয়া গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রে রে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি ওই দেখো শ্মশানে দিবারাত্রে রে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি পুড়েছে কত মানুষ কত অহংকার, হরি বল হরি বল মনে আমার, তাই উড় হরি বল হরি বল হরি বল। হরি বল মনে রে আমার, হরি বল হরে বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। কি গো মাতো, আমরা তো এতক্ষণ হরিনাম গাইলাম, আমরা একটু আবার বিশ্রাম নেব তো? আপনারা বলবেন আপনাকে তো এই জন্যই আনছি, শ্রবণ করাবে বলে, তাই তো? তাই তো? তা মাগো আমি কি একা বলবো? আপনারা একটু বলবেন না? বলবেন তো? তা চলুন তো, দেখা যাবে এই সাউন্ডটা আমার সাউন্ডটা বেশি না আমার মায়েদের সাউন্ডটা বাবাদের সাউন্ডটা বেশি। আমার এই মাইকের থেকে আপনারা যতজন রয়েছে যদি সবাই একসাথে একত্রে বলেন এই মাইককেও হার মানিয়ে দিন। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ, হচ্ছে বলো আরেকটু জোরে হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে বাবারা যারা দাঁড়িয়ে আছেন মায়েরা দাঁড়িয়ে আছেন, কি গো মা এই ঠুটা গোবিন্দের মতো দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। এই হাত একদিন অবশ হয়ে পড়ে যাবে, কোনো কাজে লাগবে না। এটা একটু কাজে লাগিয়ে দেখুন। তাই সব বাবারা মায়েদের বলছি দুটি বাহু তুলে সবাই মিলে, কেউ বাদ যাবেন না, সবাই তুলুন তুলুন সবাই মিলে, সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল। লজ্জা পাওয়ার দরকার নেই, সবাই মিলে, এটা হরিনাম, হরিনামে লজ্জা পাওয়ার দরকার নেই। চলুন সবাই মিলে হরি বল হরি
গুরুদেব, গুরুদেব, কে রে? কে আমায় গুরুদেব বলে ডাকছিস? কে? গুরুদেব, আমি বলতে কি? আমি দুঃখী, আমি ধারিন্দা বাহাদুর গ্রাম থেকে এসেছি। গুরুদেব, আমায় আশ্রয় দিন।